সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের পারফেক্টভাবে ভুরি ভুনা বা ভুরি ভাজা করে দেখাবো। খেতে খুবই মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নিই খুবই মজার ভুরি ভাজা রান্নার প্রস্তুত প্রণালী। প্রথমে চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হলে দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আজকে আমি ১.৫ কেজি পরিমাণ ভুড়ি রান্না করব, সেই অনুপাতে প্রতিটি উপকরণ ব্যবহার করব। এবার খুব ভালো করে হলুদটা পানির সাথে নেড়ে মিশিয়ে নিব। এই হলুদ পানিতে ভুড়িটা খুব ভালো করে সেদ্ধ করে নিলে ভুড়ির যে একটা গন্ধ আছে সেটা আর আসবে না। আজকে রান্নার জন্য ১.৫ কেজি পরিমাণ ভুঁড়ি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এরকম টুকরা করে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করা ভুঁড়িগুলো আমি হলুদ পানিতে দিয়ে দিব। এই ভুঁড়িটা রান্না হতে অনেক সময় লাগে, সেজন্য আমি হলুদ পানিতে ভুঁড়িটাকে প্রায় ঘন্টা খানেকের মতো সেদ্ধ করে নিব। ফিরে এলাম ঘন্টা খানেক পরে। এবার ভুঁড়িটাকে আমি চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে ফেলে দিব। তারপর নরমাল পানি দিয়ে আবারও ভুঁড়িটাকে খুব ভালো করে ধুয়ে নিব। রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিব ১ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। এবার দিয়ে দিব আস্ত গরম মসলা। এখানে আমি একটা স্টার অ্যানিস নিয়েছি। স্টার অ্যানিস দেওয়ার জন্য ভুঁড়ির যে গন্ধ আছে সেটা আর আসবে না। তেজপাতা নিয়েছি ৩ টা, লবঙ্গ নিয়েছি ১.৫ চা চামচ পরিমাণ, এলাচ নিয়েছি ১০-১২ টা আর দারচিনি নিয়েছি ৪ টুকরা। এবার গরম মসলাটাকে আমি সামান্য একটু ভেজে নিব। দিয়ে দিব ২ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নিব। পেঁয়াজ সামান্য একটু ভাজা হলেই দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। ভুঁড়ি রান্নায় মসলার পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হয়। আজকে আমি ১.৫ কেজি ভুঁড়ি অনুপাতে মসলা ব্যবহার করব। আপনি যদি বেশি রান্না করেন সেক্ষেত্রে মসলার পরিমাণও বাড়িয়ে দিতে হবে। আদা রসুনটাকে আমি সামান্য একটু কষিয়ে দিয়ে দিব গুঁড়া মসলা। প্রথমেই দিচ্ছি ৪ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। আমি আবারও বলছি, আপনি যদি ভুঁড়ি পরিমাণে বেশি রান্না করেন সেক্ষেত্রে মসলার পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ৩ চা চামচ পরিমাণ। ভুঁড়ি একটু ঝালই ভালো লাগে, আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ৪ চা চামচ পরিমাণ। টেবিল চামচের হিসাবে যদি বলি তাহলে ৩ চা চামচে ১ টেবিল চামচ হয়। এবার দিয়ে দিব জিরা গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি ৩ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিবেন। এবার সামান্য একটু পানি দিয়ে মসলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব। পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত। মসলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা উপরে ভেসে আসছে। এই পর্যায়ে সেদ্ধ করা ভুঁড়িটা আমি দিয়ে দিব। আর এই ভুঁড়িটা কিন্তু রান্না হতে অনেক সময় লাগে। এবার ভুঁড়িটাকে মসলার সাথে খুব ভালো করে আমি নেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা মাঝারি রেখে আমি ভুঁড়িটাকে কষিয়ে নিব প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতো। যত ভালো করে কষাবেন ভুঁড়ির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। আমি ভুঁড়িটাকে প্রায় ১৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। খুব ভালো করে কষানো হয়েছে। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ১ লিটার পরিমাণ পানি দিব। যদি শক্ত ভুঁড়ি হয় তাহলে ১ থেকে ১.৫ লিটার পানি লাগবে ভুঁড়িটা সম্পূর্ণ রান্না হওয়ার জন্য। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলার আঁচটা মাঝারি করে আমি ঢেকে দিব ঘন্টা খানেকের জন্য। এর মাঝে কিন্তু কয়েকবার নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। ফিরে এলাম ঘন্টা খানেক পরে। আমি কিন্তু অনেকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। দেখুন পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসছে। এই পর্যায়ে একটু চেক করে নেবেন ভুঁড়িটা সেদ্ধ হয়েছে কিনা। আস্ত কাঁচামরিচ দিয়ে দিব ১০-১২ টা ফ্লেভারের জন্য। টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। গরম মসলা গুঁড়া দিয়ে দিব ২ চা চামচ পরিমাণ। আপনি ঝাল বেশি পছন্দ করলে কাঁচামরিচগুলোকে কেটে ব্যবহার করবেন। আবারও সবগুলো উপকরণ আমি ৫ থেকে ৬ মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। ৫ থেকে ৬ মিনিট পরে আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এটা অপশনাল, দিলে খেতে অনেক ভালো লাগে। আমি এখানে ১ কাপের মতো একটু মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবারও আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো ভুঁড়িটাকে একটু ভাজা, ভাজা করে নিব। আমি যেহেতু আজকে ভুঁড়ি ভাজা করব, কোনো রকম ঝোল রাখবো না। তাই এটা একেবারেই ঝোল ছাড়া ভাজা, ভাজা করে নিব। একদিনের রান্নায় ভুঁড়িটা পারফেক্ট টেস্ট আসে না। আপনি যদি ২ থেকে ৩ দিন এটি একটু ১০ মিনিটের জন্য ভাজা, ভাজা করে নেন তাহলে পারফেক্ট টেস্ট আসবে। ভুঁড়িটা আমার আজকের মতো রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। পরের দিন এটাকে আবারও ১০ থেকে ১২ মিনিটের মতো একটু ভেজে নেবেন। তাহলে এর পারফেক্ট টেস্ট আসবে। এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার
ভুঁড়ি ভাজা সাদা ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।